আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যারা খুব সহজেই এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করতে, ইট অর্থ এটা। আই ক্যান নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। এটা কিভাবে সম্ভব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ দিস পসিবল। এখানে হাউ অর্থ কিভাবে, দিস অর্থ এটা, পসিবল অর্থ সম্ভব। হাউ ইজ দিস পসিবল, এটা কিভাবে সম্ভব? তোমার খুশি থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড বি হ্যাপি। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, বি অর্থ হওয়া বা থাকা, হ্যাপি অর্থ খুশি। ইউ শুড বি হ্যাপি, তোমার খুশি থাকা উচিত। তুমি হতবাক কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ শকড। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, শকড অর্থ হতবাক। ওয়াই আর ইউ শকড, তুমি হতবাক কেন? আমার কিছুই মনে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট রিমেম্বার এনিথিং। এখানে আই অর্থ আমার, ডোন্ট রিমেম্বার অর্থ মনে নেই, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট রিমেম্বার এনিথিং, আমার কিছুই মনে নেই। আমি এই বাড়ির মালিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওনার দিস হাউস। এখানে আই অর্থ আমি, ওনার অর্থ মালিক, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ির। আই ওনার দিস হাউস, আমি এই বাড়ির মালিক। আমি শীঘ্রই তার সম্পত্তি পাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গেট হিজ প্রপার্টি সুন। এখানে আই অর্থ আমি, গেট অর্থ পাওয়া, উইল গেট অর্থ পাব, হিজ অর্থ তার, প্রপার্টি অর্থ সম্পত্তি, সুন অর্থ শীঘ্রই। আই উইল গেট হিজ প্রপার্টি সুন, আমি শীঘ্রই তার সম্পত্তি পাব। আমাকে এখন একটি নতুন পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু মেক আ নিউ প্ল্যান নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, প্ল্যান অর্থ পরিকল্পনা, নাও অর্থ এখন। আই হ্যাভ টু মেক আ নিউ প্ল্যান নাও, আমাকে এখন একটি নতুন পরিকল্পনা করতে হবে। আমি আমার জীবনে সুখী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হ্যাপি ইন মাই লাইফ। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ সুখী, ইন মাই লাইফ অর্থ আমার জীবনে। আই অ্যাম হ্যাপি ইন মাই লাইফ, আমি আমার জীবনে সুখী। আমি পুরোপুরি ভালো ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ পারফেক্টলি ফাইন। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, পারফেক্টলি অর্থ পুরোপুরি, ফাইন অর্থ ভালো। আই ওয়াজ পারফেক্টলি ফাইন, আমি পুরোপুরি ভালো ছিলাম। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। আপনি একজন বোকা মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আ ফুল পারসন। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, এই অর্থ একজন, ফুল অর্থ বোকা, পারসন অর্থ মানুষ। ইউ আর আ ফুল পারসন, আপনি একজন বোকা মানুষ। তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। তুমি একদিন আফসোস করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল রিগ্রেট ওয়ান ডে। এখানে ইউ অর্থ তুমি, রিগ্রেট অর্থ আফসোস করবে, ওয়ান ডে অর্থ একদিন। ইউ উইল রিগ্রেট ওয়ান ডে,
তুমি একদিন আফসোস করবে। আমি একটি নতুন বাড়ি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট আ নিউ হাউস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, এই অর্থ একটি, নিউ অর্থ নতুন, হাউস অর্থ বাড়ি। আই ওয়ান্ট আ নিউ হাউস। আমি একটি নতুন বাড়ি চাই। আমি জানি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ ক্যান ডু ইট। এখানে আই নো অর্থ আমি জানি, ইউ ক্যান অর্থ তুমি পারবে, ডু ইট অর্থ এটা করতে। আই নো ইউ ক্যান ডু ইট। আমি জানি তুমি এটা করতে পারবে। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইনভাইটিং অর্থ আমন্ত্রণ জানানো, আস অর্থ আমাদের। থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম টুমরো। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কাম টুমরো। আমি আগামীকাল আসব। আমি আজ রাতে এখানে থাকতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু স্টে হিয়ার টুনাইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু স্টে অর্থ থাকতে, হিয়ার অর্থ এখানে, টুনাইট অর্থ আজ রাতে। আই ওয়ান্ট টু স্টে হিয়ার টুনাইট। আমি আজ রাতে এখানে থাকতে চাই। আমি তোমাকে এই বাড়িটি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ দিস হাউস। এখানে আই অর্থ আমি, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। আই উইল গিভ ইউ দিস হাউস। আমি তোমাকে এই বাড়িটি দেব। আমি কোথাও যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো এনিওয়্যার। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, এনিওয়্যার অর্থ কোথাও। আই ডোন্ট ওয়ান্ট টু গো এনিওয়্যার। আমি কোথাও যেতে চাই না। সে আমাকে মিথ্যে বলতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান নট লাই টু মি। এখানে হি অর্থ সে, ক্যান নট অর্থ পারে না, লাই অর্থ মিথ্যা বলা, টু মি অর্থ আমাকে। হি ক্যান নট লাই টু মি। সে আমাকে মিথ্যা বলতে পারে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল লিভ দিস হাউস। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ ছেড়ে যাওয়া, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। আই উইল লিভ দিস হাউস। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই গো উইথ ইউ। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। ক্যান আই গো উইথ ইউ? আমি কি তোমার সাথে যেতে পারি?